নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ সকালে বা সন্ধ্যের জলখাবারে এমন কি বানাবো যেটা বাড়ির সকলে মানে বাচ্চা থেকে বড় সকলেই খুব খুশি হয়ে খাবে, সেটা ভাবতেই কিন্তু আমাদের অনেকটা সময় কেটে যায়। আর এখন লকডাউনের জন্য স্কুল কলেজ সবই ছুটি, সুতরাং বায়নাটা একটু বেশিই আসে। তাই আজ এরকমই একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেটা সকালে বা সন্ধ্যেবেলা আপনারা সার্ভ করতে পারবেন। তাহলে চলুন আজ এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ শেয়ার করছি পাউরুটি ডিমের উপমার রেসিপি। আমি এখানে ব্রাউন ব্রেড বা আটার পাউরুটি নিয়েছি 6 পিস, 6টা স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডের পিসগুলোকে একটা ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে প্রথমে টুকরো করে নিচ্ছি। আপনারা এখানে ব্রাউন ব্রেডের জায়গায় হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। পাউরুটির টুকরোগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার এগুলোকে শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে, মানে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এর ফলে পাউরুটির পিসগুলো সুন্দর ক্রিস্পি হয়ে যাবে, তাতে উপমাটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন, পাউরুটিগুলোর একটা সাইড থেকে সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তো আর একটা সাইডও এরকমভাবে ভেজে তারপর আমি কড়াই থেকে পাউরুটিটা নামিয়ে নেব। পাউরুটিটা ড্রাই রোস্ট করে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। খাবার টেস্টি করার সাথে সাথে একটু হেলদিও করতে হবে, সেই জন্য আমি এখানে তেলের পরিমাণটা একেবারেই কম ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে তেল আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন। তেলটা পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রসুন কুচি। 2টো বড় কোয়া রসুন এখানে আমি কুচিয়ে দিয়েছি। রসুনটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কালো সর্ষে। সর্ষেটাও রসুনের সাথে একটু ভেজে নেব। দেখুন, সর্ষেটা ফাটতে শুরু করেছে, ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 5-6টা মতো কারি পাতা। কারি পাতা দিলে এই পাউরুটির উপমার ফ্লেভারটা খুব ভালো আসে। কারি পাতাটা একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটা মাঝারি ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ ক্যাপসিকামটা খুব বেশিক্ষণ ভাজতে হবে না, এগুলোর কালারটা একটু হালকা হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর জাস্ট সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে এগুলোকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়ে অন্য সাইডে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা স্প্যাচুলা দিয়েই কড়াইয়ের মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এই ডিমটার ভুর্জি তৈরি করে নিচ্ছি। দেখুন, ডিমের ভুর্জি রেডি হয়ে গেছে। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 1 মিনিট মতো এগুলো ভেজে নেব। এই সময় এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এতে এই উপমার স্বাদ দারুণ চটপটা হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। তবে আপনারা যদি শুধু বাচ্চাদের জন্য এটা তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা এগুলো বাদ দিয়ে গোলমরিচ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা পাউরুটির পিসগুলো। পাউরুটিটা দেওয়ার পর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আরও 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভাজার পর এখন দেখুন পাউরুটির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তার মানে মশলাতে পাউরুটিটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে গেছে। আমাদের ব্রেড উপমা উইথ এগ এখানে একদম রেডি সার্ভ করার জন্য। ওপর থেকে একটু টমেটো কেচাপ ছড়িয়ে একদম গরম গরম সার্ভ করুন। আর আজকের এই 5 মিনিটে তৈরি হওয়া ডিম পাউরুটির উপমা বা ব্রেড উপমা উইথ এগ আপনাদের কেমন লাগলো সেটা আমায় জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।